আলু কটা ছিলে নিলাম, এখন এই আলুটা ছিলবো। ছুরিতে অনেক ধার। আলুগুলো আমি পিস পিস করে কেটে নিব। যেহেতু মাংসতে দিব তো এই সাইজ করছি। মাংসের ভিতরে আলু দিয়ে খেলে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই আলুটা একটু কষা। আলুগুলো একটু ভেজে দিব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তখন সবগুলো আলু কাটা হয়ে গেল, একটু পচা বের হয়েছে, ফেলে দিব। আমি গরুর মাংসগুলো এই যে সাইজ করে কেটে নিয়েছি। আমি এখন সবগুলো এর ভিতরে ঢেলে নিচ্ছি। সব একসাথে ধুয়ে নিব। তবে পেঁয়াজগুলো এখন কেটে নিব। রান্না করতে যতটুকু সময় না লাগে, কাটাকাটি করতে কিন্তু অনেক সময় লাগে। কাটতে হবে, ধুতে হবে, তারপরে সবগুলো আবার একসঙ্গে রেডি করতে হবে, তারপরে না চুলায় দেওয়া। পেঁয়াজগুলো খুব একটা ভালো না। তারপরে পেঁয়াজের যে পরিমাণে দাম, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুরই দাম। আমার হাজবেন্ড কোরআন শরীফ পড়তেছে। আজকে জুমার দিনে আমার রান্নাবাড়ি লেটই হয়ে গেল। আসলে রাতে একটু দেরিতে ঘুমাইলে সকালে ওঠা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা রাতে আজকে দেরিতেই ঘুমাইছিলাম, প্রায় 1টা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে। আর সকালে উঠতে অনেক সময় লেগে গেছে। সকালে উঠে ডিম ভুনা করেছিলাম। ডিম ভুনা দিয়ে আমরা সবাই খেয়েছি। সবাই বলতে আমি, আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড। খাওয়া দাওয়া করে আবার গোসল টোসল করে, ওরে বাবা, পেঁয়াজটা হাত থেকে হয়ে গেছে, স্লিপার হয়ে গেছে। এগুলো সব আগে খোসা ছেড়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নেব। এগুলো মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ। দেশি পেঁয়াজ এত এই মানে খয়েরি কালারটা থাকে না। মরিচের খোসাটা ছেড়ে বোটটা একেবারে পরিষ্কার করে নিব।
গেছে আমার। এগুলো এখন একটু ক্লিন করে নেই। তো আমি সবগুলো সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন এগুলো আমি সব কাটবো। যেহেতু মাংসের ভিতরে দেবে একটুখানি কিউব করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। আমার হাজব্যান্ড আজকে মাশাআল্লাহ খুব সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে। ওয়েদারটা খুব একটা ভালো না, বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নামাজের সময় বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টি কমেছে। পেঁয়াজ আমার সব কাটা হয়ে গেছে। তো মরিচগুলো কেটে নিব। তো মরিচগুলো কাটা শেষ। সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। এবার চলুন রান্না করি। পেঁয়াজ মরিচ তো কাটা হয়ে গেল। এবার আমি রসুন আর আদা পরিষ্কার করে নেব। এভাবে চামচ দিয়ে কিন্তু আদার খোসা পরিষ্কার করলে কিন্তু একটু আদাও নষ্ট হয় না, আর খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। ভিতর দিয়ে এই সুন্দরভাবে পরিষ্কার করতেছি। এভাবে একটু হালকা করে আঁচড় দিলে কিন্তু সবগুলো খোসা পরিষ্কার হয়ে যায়। এই দেখুন কত সুন্দর করে আদাটা আমি চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অতিরিক্ত অংশগুলো ফালাই দিব। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এপাশে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মশলাগুলো সব রেডি করেছি এখানে। আর আমি প্রেশার কুকারে মাংস বসায় দেবো। তো আমি এর ভিতরে এখন মাংসগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ কাটতে নিয়ে খেয়ালই করতে পারি নাই যে ছুরির হলো উপরেও ধার ছিল। তো আমার একটুখানি এই যে হাতের এখানে আসলে বোঝা যাচ্ছে কিনা, যে এখানে কেটে গেছে। তো যাই হোক, তো আমি এখন এই মশলাগুলো সব এর ভিতরে দিয়ে দিব। মাংস সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু টেস্টটাও অন্য রকমের থাকে। তো আমি এখন হাত দিয়ে মাখাতে পারছি না, যাই হোক চামচ দিয়ে মাখিয়ে নেব। সব কিছু দিয়েছি আমি। এখন চামচটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব। মাংসটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এর ভিতরে আমি ঝোল দিয়ে দিব, গরম পানি দিয়ে ঝোল দিব। তো আমার রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকার বন্ধ করে চুলায় বসাই দিব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকার মুখটা লাগাই দিব। বসাই দিয়েছি আমি। তো পোলাও রান্না করার জন্য আমি 1 হাঁড়ি গরম পানি বসাই দিব। এই চালগুলো কিন্তু আমাদের বাড়ির চাষ করা চাল, পোলার চাল। একেবারেই মানে কি বলবো, খুব সুন্দর এবং সুঘ্রাণ। এই যে
চালগুলো একেবারেই ফ্রেশ। আমি চালগুলো একটু ধুয়ে নিব সুন্দর করে। এখানে দুজনের হাত, একটা ছেলে আর একটা আমি। তো চালটা আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি পোলাওটা বসাই দিব। আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। চালটা যত সুন্দর করে ভাজি করে নিব, পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে একদম। ফাইনালি পোলাওটা আমার হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই যে, তো গরুর মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে, তো আজকে আমার এইটাই ছিল রান্না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ। মাংস একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। এই যে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।